এই 2026-এ তোমরা যারা মাধ্যমিক পরীক্ষা দিয়েছো, তোমাদের পরীক্ষার চূড়ান্ত ফলাফল কবে আসতে চলেছে সেই সম্পর্কে তোমরা প্রত্যেকেই জেনে গেছো। তার কারণ মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে গত 17ই এপ্রিল একটা নির্দেশিকা জারি করা হয়েছে এবং অফিসিয়ালি সেখানে কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে যে 8ই মে তোমাদের পরীক্ষার চূড়ান্ত ফল আসতে চলেছে। তবে কোন সময়ে সেটা জানানো হবে, মানে একেবারে প্রেস কনফারেন্সের আকারে কখন জানানো হবে বা তোমরা অনলাইনে কখন দেখতে পারবে সেই সম্পর্কে এখনো জানানো হয়নি, বা কোন কোন ওয়েবসাইটে জানানো হবে সেটা সম্পর্কেও এখনো জানানো হয়নি। এই বিষয়ে বিশদে এর আগে কয়েকটা ভিডিওতে তোমাদের জানিয়েওছি। তারপরেও তোমরা অনেকে বিভিন্ন ভিডিওতে এসে জানতে চেয়েছো যে প্রজেক্টে সাধারণত কিরকম নম্বর দেওয়া হয়, বা কেউ কেউ জানতে চেয়েছো যে কত নম্বরে পাস, এবং সেই ক্ষেত্রে কেউ কেউ এটাও জানতে চেয়েছো যে 20 পাবো বা 21 পাবো, তাহলে সেক্ষেত্রে কি হবে। কেউ কেউ জানতে চাইছো যে প্রজেক্ট ছাড়া আমি যদি 11 পাই তাহলে কি পাস করবো কিনা, মানে এরকম নানান প্রশ্ন কিন্তু তোমাদের তরফ থেকে এসেছে। এই জায়গায় তোমাদের এই প্রশ্নগুলোর উত্তর হিসাবে এবং তোমাদের মনে যে সংশয়গুলো রয়েছে সেটা দূর করার জন্য কতগুলো কথা তোমাদের এখন বলতে চাই, সেগুলো একটু শুনে নাও ভালো করে, তাহলে আশা করছি তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবে। কেউ কেউ কমেন্টের আকারে এই প্রশ্নগুলো করেছে ঠিকই, এগুলো হয়তো অনেকেরই মনের প্রশ্ন, যারা কমেন্ট করে উঠতে পারেনি কিন্তু এগুলো তাদেরও হয়তো প্রশ্ন, তাহলে প্রত্যেকেই উত্তরটা জানতে পেরে যাবে। তো উত্তরগুলো এইরকমই, একটু বুঝে নাও। তোমাদের পাস হচ্ছে কি প্রত্যেক বিষয়ে 25 পেতে হবে, সেটা তোমাদের লেখা পরীক্ষা এবং প্রজেক্ট মিলিয়ে। তোমাদের প্রজেক্ট ছিল 10 নম্বরের আর লেখা পরীক্ষা 90-এর ওপরে দিয়েছো, তোমরা 7টা বিষয়ের পরীক্ষা দিয়েছো। এই প্রত্যেকটা বিষয়ে কিন্তু আলাদা আলাদা করে 25 বা তার বেশি পেতে হবে, মানে সর্বনিম্ন নাম্বারটা হচ্ছে 25। সেটা কিন্তু দুটো মিলিয়ে, লেখা পরীক্ষা এবং প্রজেক্ট মিলিয়ে। এইবার বলি, বেশিরভাগ ক্ষেত্রেই যেটা দেখা যায় সাধারণত প্রায় সমস্ত স্কুলই প্রজেক্টে কিন্তু 10-এর মধ্যে 8-9 অতি অবশ্যই দিয়ে থাকে, কোনো কোনো ক্ষেত্রে 10-এ 10ও দেওয়া হয়। তো সেটা নির্ভর করে স্কুলের ওপরে। এইবার তুমি লেখা পরীক্ষা কেমন দিয়েছো তার উপর তাহলে বুঝে নাও যে তুমি ওই বিষয়টা যেটা নিয়ে ভাবছো এখন, যেটা তোমাকে একটু চিন্তায় ফেলছে, সেই বিষয়টায় পাস করবে কিনা। মানে তুমি প্রজেক্টে ধরে রাখো যে 8 বা 9 পাচ্ছ, 8ই ধরে রাখো, তাহলে বাকি নম্বরটুকু তোমার দরকার পাস করার জন্য। যদি 25-এ পাস হয়ে গিয়ে থাকে তাহলে তোমাকে অবশ্যই সেখানে 17 নম্বর পেতেই হচ্ছে। তাহলে 17 নম্বর পাওয়ার মতন লেখা তুমি লিখেছো কিনা সেটা বুঝে নাও, তাহলেই তোমার মনের আশা প্রশ্নগুলো দূর হয়ে যাবে। এইবার আসি, তোমাদের মধ্যে কেউ কেউ জানাচ্ছ যে প্রজেক্টে কত নম্বর সাধারণত দেওয়া হয়, সেটা তো তোমাদের বলেই দিলাম কত নম্বর দেওয়া হয়। কেউ বলছো যে লেখা পরীক্ষায় তুমি হয়তো 11 পাবে। দেখো, তুমি যদি লেখা পরীক্ষায় 11 পাও আর প্রজেক্টে যদি তোমাকে স্কুল 10-এ 10ও দিয়ে দেয় তাহলে নাম্বারটা হচ্ছে 21। সেক্ষেত্রে তোমার ঘাটতি নম্বর থেকে যাচ্ছে 4 নম্বর। এইবার এই যে 4 নম্বরটা তুমি পেয়ে যেতেও পারো গ্রেস নম্বর হিসাবে, সেই হিসাবে পেয়ে কিন্তু পাস করেও যেতে পারো, কিন্তু নির্ভর করবে কিসের ওপর, এটা পরীক্ষক যিনি দেখছেন খাতা তিনি কিভাবে দেখবেন বিষয়টা তার উপর। তাছাড়া তোমার বাকি সাবজেক্টগুলো কীরকম হয়েছে রেজাল্ট সেটার উপরেও কিন্তু ডিপেন্ড করবে। যদি তোমার প্রত্যেকটা সাবজেক্টেই 4-5 করে নম্বরের প্রয়োজন হয় সেক্ষেত্রে কিন্তু তোমাকে ওই গ্রেস নম্বরটা দেওয়া হবে না, সেক্ষেত্রে কিন্তু তুমি ফেলই হয়ে যাবে। আশা করছি এই প্রশ্নের উত্তরটাও তুমি পেয়ে গেছো। এইবার থাম্বনেইলে তোমরা যে জিনিসটা দেখেছো সেটা বলি, যে তোমাদের রেজাল্ট পরবর্তী সময়েও কিন্তু তোমাদের নাম্বার বাড়িয়ে নেওয়ার সুযোগ থাকবে। সেটা কিরকম, যদি তুমি তোমার রেজাল্টে অসন্তুষ্ট হয়ে থাকো, সেটা পাস করার পরেও হতে পারে বা কোনো সাবজেক্টে ফেল করার পরেও হতে পারে, যদি অসন্তুষ্ট হয়ে থাকো তাহলে কিন্তু তোমার নাম্বার বাড়িয়ে নেওয়ার সুযোগ তারপরেও থাকবে। কি পদ্ধতিতে? এই পদ্ধতিটাকে বলা হয় পিপিএস। আরও একটা পদ্ধতি আছে যেটা হচ্ছে পিপিআর। পিপিএস হচ্ছে পোস্ট পাবলিকেশন স্ক্রুটিনি আর পিপিআর হচ্ছে পোস্ট পাবলিকেশন রিভিউ। এই স্ক্রুটিনি এবং রিভিউ এগুলো করার সুযোগ থাকবে, প্রত্যেকটা বিষয়ের উপরেই করার সুযোগ থাকবে, তবে সেটা ডিরেক্ট তুমি করতে পারবে না, তোমাকে স্কুল মারফত করতে হবে। মানে তুমি একটা আবেদন স্কুলের কাছে জানাবে কোন কোন বিষয়ের নাম্বারে তুমি অসন্তুষ্ট রয়েছো, সেই বিষয়গুলো নিয়ে তুমি অ্যাপ্লিকেশন করবে। তোমার অ্যাপ্লিকেশনের ভিত্তিতে সেটা একটা নির্দিষ্ট ওয়েবসাইটে অনলাইনে সেই অ্যাপ্লিকেশনটা স্কুল কর্তৃপক্ষ আবার পাঠিয়ে দেবেন বোর্ডের কাছে। তো মধ্যশিক্ষা পর্ষদ সেটা বিবেচনা করে তোমার খাতাটা স্ক্রুটিনি বা রিভিউ করে তারপরে আবার সেই নম্বরটা আসবে।
এক্ষেত্রে বেশিরভাগই যেটা দেখা গেছে সেটা হচ্ছে যে নাম্বার কিন্তু বেড়েছে, অনেকাংশেই নাম্বার বেড়ে যায়। তবে সেক্ষেত্রে তোমাকে কিন্তু কনফার্ম থাকতে হবে যে নাম্বারটা বাড়বে। তুমি অকারণে শুধু শুধু করে দিলে, একটা স্ক্রুটিনি বা রিভিউ করে দিলে, এরকম করলে তো চলবে না। তার একটা এক্স্যাক্ট কারণ থাকতে হবে, তুমি জানো যে তুমি কেমন লিখেছো, সেই হিসেবে কিন্তু তুমি সেটা করতে পারবে। আর এই স্ক্রুটিনি বা রিভিউ সম্পর্কে যদি তুমি ডিটেলসে আরও জানতে চাও তাহলে কমেন্ট করো অতি অবশ্যই। কমেন্টে যত বেশি সংখ্যক তোমাদের জানতে চাওয়ার ইচ্ছে থাকবে তার ভিত্তিতে ডিটেলস আরও তথ্য নিয়ে আমি চলে আসবো পরবর্তী উপস্থাপনায় এই পিপিএস এবং পিপিআর সংক্রান্ত। কিভাবে করবে, তার জন্য কোনো খরচ করতে হয় কিনা, সমস্ত পদ্ধতি তোমাদের আমি জানিয়ে দেব। তো এইটুকুই তোমাদের বলে দিলাম যে রেজাল্ট বেরোনোর পরেও কিন্তু সুযোগ দেয় বোর্ড কর্তৃপক্ষ, তোমরা যাতে তোমাদের রেজাল্টটাকে আরো ভালো করে নিতে পারো। তো এইটুকুই ছিল আপডেট, দেখা হচ্ছে নেক্সট উপস্থাপনায়।